এই দেখুন কি সুন্দর নয়নতারা, মানে আমার ছাদের কার্নিশেও নয়নতারা গাছ উঠে গেছে। আর এদিকে দেখেন নীল অপরাজিতা দুটো ফুটেছে। আর এটা হলো জাম কালারের অলকানন্দা, সম্ভবত অলকানন্দা, অথবা কেউ কেউ বলে অ্যালুমেন্ডা গাছ নাকি। যাই হোক, আমি সকালবেলা উঠে সামনের দিকে চলে আসছি। চলে এসে এখন ইয়ে করতেছি, আর এখান থেকে গিয়ে আমি চা খাবো। আর আপনাদের সাথে আমি কিন্তু ইয়ে করে তারপরে মিউট করে দিলাম, কারণ অ্যাম্বুলেন্স শব্দে কোনো কিছু শোনা যাচ্ছে না। সুপ্রভাত বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। দেখি কতটুকু করতে পারি। যখন আমি একটু দাঁড়িয়ে যাই তারপরেও একটা জাতা খেতে হয়। আচ্ছা, তবু আমি হাল ছাড়ছি না। তারপর তো যথারীতি আমার যেভাবে ঠাকুরের ইয়ে করি সেটা আমি করে নিচ্ছি, কারণ আমি চা খেয়ে নিয়েছি, সেগুলো আর আমি দেখাইনি আপনাদের, কি ফুল তোলা চা খাওয়া এগুলা, কারণ মনটাও ভালো না আমার। ননাস আজকে চলে যাবেন, আসছিলেন তো 10-12 দিন থাকলেন, 12-13 দিনের মতো। উনি আসলে অবশ্য মাস 2-1.5 মাস এরকম থেকে যান, কিন্তু এবার যেহেতু পুজোর সামনে আর উনার বাসায় পুজোই হয়, তাই যেতে তো হবে উনার, সেজন্য। আর উনি আসলে খুব আপসেট আমাকে নিয়ে। দূরে থাকলে তো অতটা বুঝতে পারেন না, কাছে এসে যখন দেখেছেন আমার অবস্থা, তখন ওনার মনটাই ভেঙে গেছে। আর উনি নিজে এমনিতেই অসুস্থ, বয়সও হয়েছে 81, আর নিজেও অসুস্থ। তারপরে উনারও বাস্তবিক পক্ষে ছেলে মেয়ে বলতে কোনো কিছুই নেই। তারপরেও উনি শ্বশুরবাড়ি থাকতে হবে। মেয়ে মানে সদ্দিকের মেয়ে বিদেশ থাকে। আচ্ছা, ওই যে দেখলেন উনি হচ্ছেন আমাদের ভাড়াটিয়া, ওনার মা। আর ওই দেখেন উনি কিন্তু বলতেছেন আমাকে দেখে রাখার জন্য আমার দিদিকে। একদম মানে এত ওনার মনটা ভেঙে গেছে। আমি ওনাকে বুঝাচ্ছি যে আমার তো যা হবার হবে, সেটা নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু উনি আসলে, কারণ ওনারাই আমাকে দেখে নিয়ে আসছিলেন, সেজন্য। আর এদিকে আমার মেয়েকে বলতেছেন যে তোর বৌদিকে ডাক দে, মানে আমার ভাগনা বউ, ওই রাঙা পাশের ইয়েতে আমার বাড়িতেই ওরা থাকে। ওকে ডাক দেওয়ার জন্য আমি একদিন তো বললাম, আমরা আসলে সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। দেখেন আমার ভাড়াটি যে ওটা নিজের দেওরের মতোই, ওকেও বলতেছেন আমাকে দেখার জন্য, ভাইকে দেখার জন্য। ওই সামনে দেখছেন, ওকেও বলতেছেন। আর এদিকে দেখুন ভাইজি আর পিসির কি। আর ওই যে বললাম আমার ভাড়াটিয়া, উনার বাবার বাড়ি আর আমার বাবার বাড়ি আর উনার শ্বশুর বাড়ি তিনটেই পাশাপাশি পাড়া, তাই একসাথে উনারা দুজন যাচ্ছেন, আমি শুধু যাচ্ছি না। আমি এখন যাব না, পুজো তো হইতে যেতে পারি যদি আমার শরীর ভালো থাকে তাহলে। আর ভাই বোনের বন্ধনটা দেখেন, ভাই কি সুন্দর ফোনকে তুলে দিচ্ছেন, ওটাই তো দরকার।
বাবা মা বাবা নাই তাই কি, ভাই তো আছেন, ভাইয়ের বাড়ি তো আসতেই পারেন। আর আমার আসলে এরকম মনের মধ্যে কোনো কিছু নেই যে কেন আসবেন, কেন থাকবেন, কেন। হ্যাঁ, ওনাদের একটু আধিপত্যটা বেশি ছিল আগে, খুব ছিল। আমি খুব যন্ত্রণা ভোগ করেছি, কিন্তু এখন তো সবাইরই বয়স হয়েছে, সবাই বুঝতে পারতেছেন বিষয়গুলা। আর এই দেখেন, আমি এখন আমার নিত্যদিনের ওষুধ খেতে বসছি। আর এখন দিদি আমার মেয়েকে ভাত দিতেছে। আর আমি, মেয়ে কী খাবে দুপুরবেলা, আমরা তো মাছ রান্না করব, দুপুরবেলা মেয়ে কী খাবে এই দিদি আমাকে বলতেছেন। আর আমি কিন্তু দিদিকে বলতেছি যে ওকে জিজ্ঞেস করো, কারণ ওর মতের বিরুদ্ধে তো কোনো কিছু রান্না করা যাবে না এবং খাওয়াও যাবে না। তো ওকে জিজ্ঞেস করে নাও ও কী খাবে। আমি জিজ্ঞেস করে নিচ্ছি। ওইটা আর দিকে পুজোর তো কিছু পর্দাগুলো ধুয়ে নিয়েছিলাম, বিছানা রয়ে গেছে, 5টা বিছানা, 5টা বিছানা রয়ে গেছে। এদিকে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে আমি ধুয়ে নিচ্ছি এগুলা। 5টা বিছানা থাকি আমরা 2টোতে, আর 3টা এমনি পড়ে থাকে। এগুলা তো পুজোর আগে ধুয়ে দিতে হবে। আর মেশিনে আমি এইগুলা বিছানা পর্দা এগুলা ধুয়ে দিই। আর নিত্য কাপড় ধোয়ার জন্য মেশিনের কোনো আমি আসলে ব্যবহার করি না, যেটা সত্য। আর এখন আমি স্নান করিনি, যে রান্নাটা করে তারপরে স্নান করব। ওই মেয়েকে জিজ্ঞেস করে নিলাম কী খাবে। ও বলছে যে কচু শাক আর হচ্ছে সয়াবিনের তরকারি। তো সয়াবিনের তরকারিটা আমরা সাধারণত একটু ঝুল রেখে করি, তা আমি আজকে ঝুল রেখে করবো না, একদম গায়ে গায়ে মানে একদম শুকনো করে। কারণ ওইটা আমি দিল্লিতে খেয়েছিলাম রুটির সাথে, খেতে খুব ভালো লেগেছিল। ওইভাবেই আমি করব। আর কচু শাকটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সাধারণত কচু শাক মানুষে তো এমনি রান্না করে ফেলে, কিন্তু আমি কচু শাকের মধ্যে বাদাম দিব। মানে দুদিকে 2টা চুলো, তো 2টো চুলোই আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ এদিকে আমার দেরি হয়ে যাবে, স্নান করে ঠাকুর দিতে দিতে 2টো বেজে যায়। তাই আগে আমি রান্না করার আগেই প্রায় সময় ঠাকুর দিয়ে দিই। কিন্তু আজকে যে বললাম একটু ননাস যাবেন, একটু বেড়াবেড়ি ছিল, সেই জন্য 5 ফোড়ন সোমবাস দিয়ে দিলাম, তারপরে আদা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, বাদাম। আর কচুটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে কি গতকাল একটু সিদ্ধ কম হয়েছে, তাই আজকে আমি একদম প্রেশার কুকারেই দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিলাম, জিরা বাটা দেব, আর বললাম তো আদা বাটা দিয়ে দিয়েছি, জিরা বাটা। আর জিরা বাটা যদি আমার ঘরে জিরা বাটাও আছে এবং জিরের গুঁড়োও আছে, 2টো আছে, মানে যেটা যে কোনো একটা দিয়ে দিব। ও আচ্ছা, আর ম্যাগির মশলার প্যাকেটটা ওইটা কেটে দিয়ে দিয়েছি, তারপরে জিরের গুঁড়ো দিয়েছি। আর কাঁচা লঙ্কা। রান্না কিন্তু খুবই স্বাদ হয়েছে, কিন্তু পরবর্তীতে
একটু গলায় ধরেছে, গলায় একটু ধরেছে, কারণ হচ্ছে এটা ও আমাকে বললো কেনার সময়ই বলছে যে কচু মুখির কচু নাকি একটু গলায় ধরে। তা আমি তো ফাঁপও দিয়ে নিলাম, জলটা ফেলেও দিলাম, তারপরেও গলায় ধরছে। আর এখন রান্না করতেছি সোয়াবিনের তরকারিটা একদম মাখো মাখো করে রান্না করে নেব। আর এদিকে মাছের আমাদের সাথে হবে পাবদা মাছের ওইটা আমি মাসিকে বলছি যে তুমি রান্না করো। আর আমি এগুলা করে নিই, কারণ নিরামিষ সবের হাতে তো সমান হয় না। হ্যাঁ, কচু শাকে একটু চিনি দিতে লাগে, মিষ্টি, আমি চিনিও দিয়ে দিয়েছি। নিরামিষ তরকারিতে একটু চিনি টিনি না দিলে ভালো লাগে না। আসলে নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিতে লাগে, মিষ্টি ছাড়া খেতে স্বাদ লাগে না। তো ওই যে দিল্লিতে খেয়েছিলাম, আমার ননাস রান্না করেছিলেন, আমার ওইটা মুখে লেগে রয়েছে, তাই আমি আজ নিজেই চেষ্টা করতেছি যে এইভাবে রান্না করার জন্য। তবে আমি ঘি দিব না, যেহেতু আমার হার্টের সমস্যা আছে, ঘি দিব না। এরপরে তো যথারীতি স্নান করে আমি ঠাকুর দিতে চলে আসলাম। ঠাকুর দিতে মানে অনেক দেরি হয়ে গেছে আজকে। যাই হোক, আমি ঠাকুর দিতে দিতে আমার ননাস চলেও গেছেন ওনার বাসায়। খবরও চলে আসছে আজকালকার ডিজিটাল যুগে। আর আমি সাধারণত বয়স দিই এই কারণে, রাস্তার ধারে আমার বাসা, পিছনে কোচিং সেন্টার, সামনে একদম মেইন রোডের তো আপনি সকাল থেকে একদম প্রত্যেকটা ভার্সিটির গাড়ি আমার বাসার সামনে দিয়ে যায়, কারণ এটা ভিআইপি রোড। তারপরে অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, সেনাবাহিনীর গাড়ি, যা মানে কোন গাড়িটা বাদ যায়, আমার বাসার সামনে দিয়ে সব গাড়ি, রিক্সা সব কিছু চলে, কারণ একদম মেইন রোডের লগে আমার বাসা। আর পিছন দিকে আমার কোচিং সেন্টারে ভরা, বাম দিকে আমার কোচিং সেন্টারে ভরা, মানে ছাত্র পড়ানোর। এই হলো, এই দেখেন আমি কচু শাকটা রান্না করলাম, আর এদিকে রান্না করলাম সয়াবিন। আজকের ব্লগটা আমি আসলে এখানেই শেষ করলাম। আমার ব্লগ প্রতিদিনই মানে রাত্রিবেলা শেষ করার কথা, কিন্তু আমি সেই সময় করতে পারি না, কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই, নানা বিধি সমস্যা আছে, সংসারের কাজ কর্মের কারণেও পারি না। তারপরে আত্মীয় স্বজন কিংবা যে কোনো কেউ আসে বাসায়, আসলে পরে ওদের সাথে একটু গল্প গুজব করতে লাগে, সে কারণে ওই সময় আর আমার ব্লগ শেষ করা যায় না। আর পরের দিন সকালবেলা উঠে তো আমি অনেক কাজ করতে চলে যাই, এরপরে আমি একটু অবসর হয়ে যখন এডিট করি তখন আমার মনে হয় হ্যাঁ কালকে তো শেষ করা হয় না। আর কিছু দিন হয়তো আমি শেষ করেও ফেলি বিকালবেলা। আজকের মতো আমি ব্লগটা শেষ করে নিলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা কোনো কিছু খরচ করতে হয় না, সেটাই আমি আপনাদের কাছে চাচ্ছি।